জয় জগন্নাথ বন্ধুরা। এই ভিডিওটাতে দীঘা জগন্নাথ মন্দির প্রায় তো রেডি হয়ে গেছে এবং দীঘা জগন্নাথ মন্দিরকে ঘিরে তার পাশে আর কি কি কাজ চলছে, রাস্তাঘাট কেমন হচ্ছে, পার্ক কেমন বানানো হচ্ছে, পার্কিংয়ের জায়গা কেমন, মন্দিরের আশেপাশে জায়গাগুলো কীরকম কি সাজানো হচ্ছে, সব কিছু এই ভিডিওটাতে তুলে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, এপ্রিল মাস শুরু হয়ে গেছে আর আপনারা জানেন এপ্রিল মাসের 30 তারিখ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে দীঘা জগন্নাথ মন্দির উদ্ঘাটন হতে চলেছে। আর তার আগের দিন যজ্ঞ রয়েছে। মন্দির মোটামুটি রেডি, বাইরের এবং ভিতরের অংশের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। আর বাইরের অংশের কাজ ফিনিশিং টাচ সেগুলো সব দেওয়া হয়ে গেছে, ভিতরেও মোটামুটি কাজ শেষ। বাইরে কিন্তু এখানে হাতি বানানোর কাজটা চলছে। আর এই সব জায়গাগুলো ঘাস লাগানো হচ্ছিল, আপনাদেরকে দেখিয়েছি। ঘাস লাগানো হয়েছে, বিভিন্ন ফুলের গাছ, এবং মন্দিরের সামনে পার্কিংয়ের যে পার্ক যে বানানো হচ্ছে, নেচার পার্ক, সেটাকে সুন্দর করে সাজানোর কাজ চলছে এই মুহূর্তে। মোটামুটি গেটের সামনের কাজ হয়ে গেছে, তবে এই রাস্তাটা এখন আপাতত বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, চৈতন্য দ্বার নির্মাণের কাজ চলছে, তাই মোটামুটি এই রাস্তা বন্ধ রয়েছে। মন্দিরের উত্তর দিক দিয়ে কিন্তু এখন যাওয়ার ব্যবস্থা করা হয়েছে গেটের সামনে, তাই মোটামুটি গাড়ি ঘোড়া নেই। আর মন্দিরের পাশে যে এই যে বিল্ডিংটা, এটাকেও নিয়ে নেওয়া হয়েছে। আর এখানেও একেবারে সাজানোর কাজ চলছে, বিভিন্ন জায়গায় পার্কিং, অফিস এগুলো বানানোর কাজ চলছে। আর সামনের যে পার্কটাকে, সেটাকেও সুন্দর করে সাজানোর কাজ চলছে। মোটামুটি রাস্তা চওড়া হয়ে গেছে, রাস্তাকে আরও সুন্দর করে সাজানোর কাজ চলছে। এখানে আরও একটা গেট রয়েছে, যেটা একেবারে পূর্ব উত্তর দিকে। এখানে কিন্তু রথ দাঁড়িয়েছে, রথ কিন্তু রথযাত্রার সময় এখান থেকে বেরোবে। এটা একেবারে পূর্ব দিকের রাস্তা। আর এই জায়গাগুলো যারা কাজ করছিল তারা ছিল, মোটামুটি সেই সব ঝুপড়িগুলো পরিষ্কার করা হচ্ছে। আর একেবারে সিংহদ্বারের সামনের জায়গাটা, ফাঁকা জায়গাটাকে ভরাট করা হচ্ছে এবং প্রাচীরটাকে সরিয়ে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে স্টল বানানো হচ্ছে। আর এখানে পার্কিংয়ের জোন হবে একেবারে সিংহদ্বারের সামনের জায়গাটা। এই জায়গাগুলো একেবারে পরিষ্কার করা হচ্ছে। মন্দিরের সিংহদ্বারের সামনের জায়গাটা অনেক ফাঁকা জায়গা ছিল, সেটাকে সুন্দর করে বানানো হচ্ছে। আর এখানে প্রাচীরটাকে একেবারে রাস্তার ধারে বানানো হচ্ছে। আর এখানে চৈতন্য দ্বার নির্মাণের কাজ চলছে, মোটামুটি শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। একেবারে সিংহদ্বারের সামনের যে জায়গাটা ছিল ফাঁকা জায়গা, সেটাকে কিন্তু ইনক্লুড করা হচ্ছে, মাটি ভরাট করে সমান করে সেটাকে বাড়ানোর কাজ চলছে। আর একেবারে মন্দিরের সামনে চৈতন্য দ্বারের পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে এক সোজা সমুদ্রের দিকে। আর এই যে পার্কের জায়গা, এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থা রয়েছে। আর এই রাস্তাটা সোজা একেবারে সমুদ্রের দিকে চলে যাচ্ছে, সেখানে সুন্দর করে একটা ঘাট নির্মাণ হচ্ছে। একেবারে এই রাস্তা ধরেই এলে, মন্দিরের সামনের রাস্তা ধরে এলেই কিন্তু এইটা ঘাট নতুন করে বানানো হয়েছে, ঢালাই হয়েছে, উপরের দিকে মোটামুটি সিঁড়ি বানানো হয়েছে। এই যে কাজ চলছে এখনও, মোটামুটি আপনাদেরকে আপডেট আগেও দিয়েছিলাম। একেবারে জগন্নাথ মন্দিরের সামনে সমুদ্রের যে ঘাট, সেই ঘাটটা মোটামুটি ঢালাই হয়ে গেছে একেবারে সমুদ্রের নিচ অবধি। প্রথমে কিছুটা সিঁড়ি আছে, তারপরে একেবারে ঢালাই করে স্লোপিং টাইপের বানানো হয়েছে। এই ঘাট দিয়ে অনেকে নিচে নেমে সমুদ্রে স্নানও করছেন। এটা দীঘা জগন্নাথ মন্দিরের সামনে মাইতি ঘাট নামে পরিচিত যে জায়গাটা, সেটার ঘাট একেবারে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দীঘা জগন্নাথ মন্দিরের সামনের ঘাটটা মোটামুটি এইভাবে তৈরি হয়ে গেছে। এবার মাসির বাড়ি যেটা হতে চলেছে, দীঘা জগন্নাথ মন্দির, পুরনো মন্দির, একেবারে সমুদ্রের পাশে এই মন্দিরটা, এটা পুরনো মন্দির। এর পাশেও আর একটা ঘাট বানানো হচ্ছে। এই যে সামনে আরও একটা ঘাট, সেটাও মোটামুটি ঢালাইয়ের কাজ সমাপ্তির দিকে। সেই জায়গায় ঘাটটাকেও সুন্দর করে সাজানো হচ্ছে। এইখানে কিন্তু মাসির বাড়ি তৈরি করা হচ্ছে। এই যে ঘাটটা দেখুন, এখানেও কিন্তু ঘাটটা মোটামুটি রেডি হয়ে গেছে। এটা দীঘা জগন্নাথ মন্দির আগে যেটা ছিল, মানে যেটা মাসির বাড়ি, সেই মন্দিরের সামনে ঘাট। দীঘা জগন্নাথ মন্দির পুরনো মন্দির, তার প্রভু শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এটা পুরনো মন্দির। এখানেই প্রথমে কিন্তু দীঘা জগন্নাথ মন্দির বানানোর পরিকল্পনা ছিল, পরে কিন্তু স্থান পরিবর্তন হয়েছে। তবে এই জায়গাতে মাসির বাড়ি হচ্ছে মন্দিরের
পাশেই এই যে দেখুন মাসির বাড়ি তৈরির কাজ শুরু হয়েছিল, আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন অনেকটা কাজ এগিয়ে গেছে এবং মন্দিরের সামনেরটাও ফাঁকা করে পরিষ্কার করে সুন্দর করে সাজানোর কাজ চলছে। আর এখানে কিন্তু রাস্তাটাকেও চওড়া করা হয়েছে, কারণ রথযাত্রার সময় এখানে রথ আসবে। এটা মাসির বাড়ির। আর এই পুরনো মন্দিরের ইতিহাসটা দেখে নিন। এটা মাসির বাড়ি নতুন করে তৈরি করা হচ্ছে। পুরনো জগন্নাথ মন্দিরের পাশেই মাসির বাড়ি। আর এটা হচ্ছে একেবারে সমুদ্রের তীরে পুরনো দীঘা জগন্নাথ মন্দির যেটা ছিল সেই মন্দির, তার সামনের জায়গাটাকে পরিষ্কার করে সুন্দর করে সাজানো হচ্ছে। আর এখানেও মেন রাস্তার সাইডে একটা গেট বানানো হচ্ছে। দীঘা জগন্নাথ মন্দিরের পার্কিংয়ের জায়গা বাড়ানোর জন্য দীঘা ঐক্যতান ক্লাবের সামনে যে মাঠটা রয়েছে, ডক্টর বিধানচন্দ্র রায় ময়দান, একেবারে হসপিটালের সামনের মাঠ, এখানেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। বিশেষ করে উদ্বোধন দিনগুলোতে গাড়ি পার্কিং এখানে করা হবে।